টাইপ নাম্বার 2 এরকম দিল সাম ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x মাইনাস আলফা সাম x মাইনাস বিটা সাম x মাইনাস গামা এরকম টাইপ দিল। এটা হচ্ছে স্পেশাল ফর্ম অফ দ্য ইন্টিগ্রেশনস অর পার্শিয়াল সামস। পার্শিয়াল সাম আমি একটা নাম দিলাম পার্শিয়াল সাম প্রবলেম বা ফ্র্যাকশন প্রবলেম বলতে। এইরকম টাইপ যদি দেয় তাহলে এখানে ইন্টিগ্র্যান্ডটা কি আছে, এইটা ইন্টিগ্র্যান্ড আছে, ইন্টিগ্র্যান্ড কি আছে 1 ডিভাইডেড বাই x মাইনাস আলফা x মাইনাস বিটা x মাইনাস গামা। তাহলে কি করব, এইরকম টাইপ যদি থাকে তাহলে আমরা কি করব, ডাইরেক্ট যে ইন্টিগ্র্যান্ডটা দেওয়া আছে ইন্টিগ্র্যান্ড x মাইনাস আলফা x মাইনাস বিটা আর x মাইনাস গামা, এটাকে কি কল করব, এটাকে আমরা যদি ফ্র্যাকশনে কনভার্ট করে দিই পার্ট পার্ট তাহলে কিছু কনস্ট্যান্ট পাবো। কনস্ট্যান্ট বলতে কিছু রিয়েল নাম্বার পাবো, রিয়েল নাম্বারের জন্য এটাকে আমরা ফ্যাক্টরাইজ করতে পারবো। এটা থাকলে এরকম করবো সাম a ডিভাইডেড বাই x মাইনাস আলফা প্লাস সাম b ডিভাইডেড বাই x মাইনাস বিটা প্লাস সাম c ডিভাইডেড বাই x মাইনাস গামা। এরকম ক্যালকুলেট করবো। ক্যালকুলেট করার পরে কোস সাইডে কি করবো, এলসিএম করলে কেটে যাবে, কি হবে 1 ইজ ইকুয়ালস টু সাম কি হবে a ইনটু x মাইনাস বিটা x মাইনাস গামা প্লাস সাম b ইনটু x মাইনাস আলফা x minus gamma plus small c into x minus alpha x minus beta। দেখো এটা একটা আইডেন্টিটি রিপ্রেজেন্ট করলো, কি বললাম, এটা একটা আইডেন্টিটি রিপ্রেজেন্ট করলো। এই আইডেন্টিটি আমার নোটিস করতে হবে যে x এর কোন ভ্যালুর জন্য আমার এক একটা ভ্যালু টার্মিনেট হয়। ঠিক আছে, দেখো আমি সাপোজ আমি কি বললাম, which is an identity, putting x equals to alpha বসিয়ে দেখি এখানে x equals to alpha যদি বসায়, দেখো এই পার্টটা নন জিরো থাকবে, দেখো এই পার্টটা জিরো হয়ে যাবে, এই পার্টটা জিরো হয়ে যাবে, বুঝা যাচ্ছে? কারণ x এর জায়গায় আলফা যদি বসে আলফা মাইনাস আলফা জিরো, তার মানে এই পার্টটা জিরো হয়ে যাবে, এখানেও জিরো হবে, তাহলে সাম জিরো ইন্টু সামথিং, সাম জিরো ইন্টু সামথিং হলে এই পার্টটা পুরো জিরো। তাহলে কি পাবো, যখন x equals to alpha পাবো এরকম পাচ্ছি, দেখো 1 is equals to a ইন্টু x মাইনাস, x এর জায়গায় আমি আলফা বসিয়েছি, সরি, আলফা মাইনাস বিটা ইন্টু আলফা মাইনাস গামা। ওকে, তাহলে এরকম পেয়ে গেলাম, দেখো এরকম পেলাম সাম, তাহলে a is equals to 1 divided by alpha minus beta আর alpha minus gamma, এরকম পেলাম। তাহলে সিমিলারলি আমরা কি পাবো, সিমিলারলি যদি আমরা পুটিং কি করি, পুটিং x equals to beta or x equals to gamma, তাহলে আমরা সিমিলারলি কি পাবো, b এর ভ্যালু পেয়ে যাবো। b equals to কেমন পাবো বলো এখান থেকে, যদি আমি এখানে বিটা বসাই 1 by beta minus alpha beta minus gamma আর c equals to পেয়ে যাবো, বলো c equals to আমি গামা বসাচ্ছি, গামা মাইনাস আলফা আর গামা মাইনাস বিটা। ওকে, তাহলে এই যে ভ্যালুগুলো পাচ্ছি এবার এখানে ইন্টিগ্রেশনে বসিয়ে দেবো। কোথায় বসাবো, এই ইন্টিগ্রেশনে বসিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমার ইন্টিগ্র্যান্ডটা তো এই ইন্টিগ্র্যান্ডে কনভার্ট হচ্ছে, তার মানে এটা লেখা যা এটা লেখা সমান। তার মানে আমি এটাকে কি করবো, ইন্টিগ্রেশন যখন করবো, দেখো আমি সব মুছে দিচ্ছি, এগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ করবো। ঠিক, এই ভ্যালুটা আমি ওখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে কি হবে, বের করার পরে এবার ডাইরেক্ট ইন্টিগ্রেশনে করবো। দেখো আমি কি পেয়ে, এর ভ্যালু পেয়ে গেছি, এটা বসিয়ে দিলাম, আলফা মাইনাস বিটা ইন্টু আলফা মাইনাস গামা ইন্টু ইন্টিগ্রেশন সাম dx ডিভাইডেড বাই x মাইনাস আলফা। ওকে, জাস্ট আমি ইন্টিগ্র্যান্ডের জন্য ভ্যালুগুলো বসিয়ে যাচ্ছি, প্লাস 1 বাই b এর ভ্যালু কি পেয়েছি, বিটা মাইনাস আলফা ইন্টু বিটা মাইনাস গামা ইন্টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x মাইনাস বিটা প্লাস গামার জায়গা কি পেয়েছি, সি এর জায়গা গামা মাইনাস আলফা ইন্টু গামা মাইনাস বিটা ইন্টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x মাইনাস গামা। ওকে, এবার ইন্টিগ্রেশন করে দাও, ডাইরেক্ট নিয়ে নিয়েছি, ইন্টিগ্রেশন করে দাও এবার। তাহলে 1 ডিভাইডেড বাই আলফা মাইনাস বিটা ইন্টু আলফা মাইনাস গামা, এটাকে ইন্টিগ্রেশন করে dx ডিভাইডেড x মাইনাস আলফা করলে কি পাবো, লগ x মাইনাস আলফা। তারপর একটা 1 বাই বিটা মাইনাস আলফা ইন্টু কি করলাম, বিটা মাইনাস গামা ইন্টু লগ x মাইনাস বিটা। ওকে, প্লাস 1 বাই গামা মাইনাস আলফা ইন্টু গামা মাইনাস বিটা ইন্টু লগ মড x মাইনাস গামা। ওকে, প্লাস c, এটা হবে ইন্টিগ্রেশন। তা টাইপ 1টা বোঝা গেল, টাইপ 1 এর অঙ্ক, এর জন্য আমি একটা এই টাইপ 1টা এইভাবে করতে হবে, ঠিক আছে? ওকে, আমি তোমাদের একটা অঙ্ক দিয়ে দিচ্ছি, অঙ্কটা প্রবলেমটা আমাকে সলভ করে দেখাবে, আমি দেখবো, ঠিক আছে?
না পারলে করে দাও, আমি দিলাম ইন্টিগ্রেশন সিম্পল নিয়ে দিচ্ছি এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি, এটা করবে, ঠিক আছে? এটা হোমওয়ার্ক দিলাম। আচ্ছা ওকে, এটা হোমওয়ার্ক দিলাম। এই ইন্টিগ্রেশনে আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি। ওকে, একটা এক্সাম এরকম দিয়ে দিলাম এক্স এস কিউ ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। এটা একটা ইন্টিগ্রেশন প্রবলেম দিলাম। এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এটা একটা স্পেশাল টাইপ, ওই একই টাইপ, জাস্ট এক্স এস কিউর জন্য মাথা ব্যথার কারণ দেখো এই এক্স এস কিউব যদি থাকে তাহলে এখানে এক্স এর ডিগ্রি কত, এক 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 এক, তাহলে কি হলো এক্স ইন্টু এক্স ইন্টু এক্স এক্স এস কিউব, তাহলে উপরে ম্যাক্সিমাম এক্স এস কিউব আছে। তাহলে এর ক্ষেত্রে হচ্ছে আমরা এর জন্য কি করবো, স্পেশাল ইন্টিগ্রেশনের পার্ট যে ইন্টিগ্র্যান্ডটা দেওয়া থাকবে এক্স এস কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি, ঠিক আছে? এই যে দেওয়া আছে, যেহেতু এখানে প্রোডাক্ট যদি করি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স এক্স এস কিউব আসবে, সেই জন্য কি করবে কমপ্লিট এক্স এস কিউবকে মাল্টিপ্লাই ডিভাইড করে দেবে। সেই জন্য এর জন্য স্পেশাল এর জন্য আমরা কি ধরবো, ওয়ান প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু প্লাস স্মল সি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি। ওকে, এইরকম কনসিডার করবো। কনসিডার করার পরে এলসিএম করবো, এলসিএম করে কি দেখবো এখান থেকে এবি ভ্যালু বের করবো, ঠিক আছে? এটা ট্রাই করবে, না পারলে আমি করে দেবো, ঠিক আছে? স্পেশাল এক্সেস কিউবের জন্য ওই যে ফর্মুলাটা, যে টাইপ ওয়ানের যে ফর্মটা ছিল একটু চেঞ্জ হয়ে যাবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে? তারপর যদি আমি এর করি কি হবে, এরকম পাবো, দেখো এক্সএস কিউব ইজ ইকালস টু, এটাকে যদি করি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস এ ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। ওকে, বি এর যদি এলসিএম করি সাম বি ইন্টু x minus 1 into x minus 3 c into কি হবে x minus 1 x minus 2। ওকে, প্রোডাক্ট হয়ে যাবে। দেখো এলসিএম এর এই পার্টের সাথে নিচের এলসিএম এর এই পার্টটা কেটে যাবে, সেই জন্য আমি একটা স্টেপ জাম্প করে রেখে দিয়েছি, ঠিক আছে? তাহলে এখান থেকে এটাও একটা আইডেন্টিটি রিপ্রেজেন্ট করছে, এক্স এর ভ্যালুর জন্য পার্টিকুলার তিনটে ভ্যালুর জন্য আমি একটা এক্স এর ভ্যালু বের করে এখানে কম্পেয়ার করব। এখানে এক্স এর কিউর কোএফিসিয়েন্ট আছে, তাই তো? তাহলে এক্স এর যে ভ্যালুটা এখানে বসাবো তার জন্য আমরা কি করবো, একটা করে আইডেন্টিটিস পাবো, ওখান থেকে আননোন কোয়ান্টিটি এ বি সি এর ভ্যালু বের করে ওখানে বসিয়ে দেবো, ঠিক আছে? ইন্টিগ্রেশন এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। এটা কি বললাম, পার্শিয়াল ফ্র্যাকশন পার্ট। পার্শিয়াল ফ্র্যাকশনের এক একটা টাইপ আমাকে মনে রাখতে হবে। তাহলে টাইপ 1 চলে গেল, ঠিক আছে? এবার এরকম প্রবলেম একটা এলো, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর এল এক্স প্লাস এম হোল স্কোয়ার প্লাস আমি নেব কি নেব এক্স প্লাস বি। এরকম টাইপ যদি থাকে, কি বললাম, ওপরে 2 ডিগ্রি, দেখো এক্স এর পাওয়ারে 2 আছে, নিচে কত, এখানে এক্স এর পাওয়ারে 2 আছে, এখানে 3 ডিগ্রি, ওপরে 2 ডিগ্রি নিচে 3 ডিগ্রি। এইরকম টাইপের যদি প্রবলেম থাকে, বেশ নোট দিস, এই টার্মটা কি বললাম দুবার রিপিট করছে। তো এই ধরনের টার্ম যদি থাকে আমরা কি করব, এই যে এটা নিউমারেটর এটা ডিনোমিনেটর, কি বললাম আমরা, দিস ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন নিউমারেটর বাই ডিনোমিনেটর। আমরা এটা নিজের জন্য বলছি, পরে ক্যালকুলেশন করার সময় আমি ডাইরেক্ট করবো। তাহলে এই ধরনের প্রবলেম থাকলে আমরা কি করবো বলো, আমরা নিউমারেটর বাই ডিনোমিনেটরটাকে ধরবো, নিউমারেটর বাই ডিনোমিনেটরটাকে কি ধরবো, অ্যাকচুয়ালি এইটা বাই এইটাকে কি ধরবো, বা তুমি এটা নাও লিখতে পারো, এই নিউমারেটর ডিনোমিনেটর না লিখে, আমি এটা শর্টকাটের জন্য বলছি, তুমি ডাইরেক্ট লিখবে নিউমারেটরটা। নিউমারেটর কি দেওয়া আছে, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ডিভাইডেড বাই এল এক্স প্লাস এম হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস বি। ওকে, এটা দেওয়া আছে, এটাকে তুমি ডাইরেক্ট কি ধরবে, ওপরে 2 ডিগ্রি নিচে 3 ডিগ্রি, এই ধরনের প্রবলেম। তাও এইটা রিপিট আসছে, যেটা রিপিট আসছে আমি এরকম করবো, ডাইরেক্ট লিখবো সাম এ ডিভাইডেড বাই কি করলাম এল এক্স প্লাস এম। ওকে, এল এক্স প্লাস এম লিখলাম একবার, আর একবার কি লিখবো, সাম বি ইন্টু এল এক্স প্লাস এম তার হোল স্কোয়ার প্লাস স্মল সি ডিভাইডেড বাই কি এক্স প্লাস বি। ওকে, এই টাইপটা মনে রাখবে, এই টাইপের এইরকম টাইপ যদি থাকে, এরকম টাইপের ক্ষেত্রে এরকম কনসিডারেশন করবো। তারপর কি করব, এলসিএম করব, এলসিএম করব কি করব, কম্পেয়ার করব, আইডেন্টিটিস রিপ্রেজেন্ট করব, একটা কম্পেয়ার করে এক্স ওয়াই এর ভ্যালু বের করব, ঠিক আছে? ওকে, এরকম টাইপ যদি থাকে প্লিজ নোট দি 2 টাইমস রিপিট করার জন্য এটা হচ্ছে। ওকে, দেখা যাক, এটা থাকুক। টাইপ নাম্বার 2 হলো, টাইপ নাম্বার 2 এ প্রবলেম অনেক হতে পারে, প্রবলেম আমি দিতে পারি, দেখা যাক, আমি প্রবলেম পরে দিচ্ছি। তো এক্সাম্পলের জন্য একটা তোমাদের দিয়ে দিচ্ছি, এরকম দিয়ে দিল
এক্সাম্পল আমি একটা প্রবলেম তোমাদেরকে প্রোভাইড করলাম যে ইন্টিগ্রেশন সাম dx ডিভাইডেড বাই x মাইনাস 1 হোল স্কয়ার ইনটু x মাইনাস 2। এটা তোমরা নিজেরা করবে, কি করবে কনসিডারেশনটা করবে। তাহলে তোমরা আমি একটু হিন্টস তোমাদের দিয়ে দিই, হিন্টসটা একটু দিয়ে দিই। হিন্টসটা কি ডাইরেক্ট কিছু না, x মাইনাস 1 হোল স্কয়ার আছে আর এটা x মাইনাস 2 আছে। তুমি কি করবে, এটা লিখে দিচ্ছি ইন্টিগ্রেট, এটা 2 যেহেতু 2 টাইমস স্কয়ার আছে 2 টাইমস আছে, তাহলে একবার তুমি কি a ডিভাইডেড বাই x মাইনাস 1 একবার নিলে প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস 1 হোল স্কয়ার একবার নেবে আর প্লাস c ডিভাইডেড বাই x মাইনাস 2 নেবে। ওকে, এটা করলে হয়ে যাবে। এটা তোমার দেখা গেল, ঠিক আছে। একটা করে টাইপ নাম্বার 2 গেল, টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3 তে আমি দিলাম ইন্টিগ্রেশন সাম এরকম দেওয়া আছে px স্কয়ার প্লাস qx প্লাস r ডিভাইডেড বাই এরকম দিল। আগে আমার কি করলাম, আগে ফ্যাক্টর ছিল, এবার ফ্যাক্টরটাকে না দিয়ে এরকম দিয়ে দিল ax স্কয়ার প্লাস bx প্লাস c ইনটু lx প্লাস a। ওকে, প্লিজ নোট দিস, ওখানে আমার ফ্যাক্টরটা স্কয়ার ফর্মে দিয়েছে, বাট এখানে কি ফর্মে দিয়েছে দেখো, কোয়াড্রেটিক ফর্মে। ওপরে 2 ডিগ্রি নিচে 3 ডিগ্রি, ওপরটা কোয়াড্রেটিক ফর্ম এটাও কোয়াড্রেটিক ফর্ম, নট ফ্যাক্টর ফর্ম। তাহলে এই ধরনের প্রবলেম যদি দেয় তাহলে আমরা কি করব, একই ধরবো, তাইলে আমরা ধরবো লেট px স্কয়ার প্লাস qx প্লাস r ডিভাইডেড বাই ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু আমরা এরকম ধরবো, ঠিক আছে। আরেকটা পার্ট এ করলাম মিস lx প্লাস। ওকে, এরকম যদি থাকে কি করব, যেহেতু 2 ডিগ্রি আছে, এখানে 2 ডিগ্রি না থাকলে ও 0 ডিগ্রি থাকলে আমরা এরকম ধরবো, যেহেতু নিচে 2 ডিগ্রি আছে এরকম লিখবো ax প্লাস b ডিভাইডেড বাই কোনটা এই পার্টটা a x স্কয়ার প্লাস bx প্লাস c, আর এটা হচ্ছে প্লাস c ডিভাইডেড বাই কি lx প্লাস কি হবে a। ওকে, এটা টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3টা আমি বলে দিলাম, টাইপ নাম্বার 3 ক্ষেত্রে কি করব। ওকে, টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 4 বেশি দেবো না, কয়েকটা দেবো। টাইপ নাম্বার 4 আমি সিম্পল দিয়ে দিল, সিম্পল দিয়ে এরকম দিয়ে দিল যে ইন্টিগ্রেশন সাম px প্লাস q ডিভাইডেড বাই ax প্লাস b cx প্লাস d। এরকম যদি তাই কি করবো, এটা আরো সিম্পল, দুটো করে ফ্যাক্টর দিয়েছে, এটা করতে কোনো অসুবিধা হবে না, সাবস্টিটিউশন করলে হবে, এমনি করলে হবে। আবার স্পেশাল টাইপে যদি আমরা করি, স্পেশাল টাইপে আমরা কি করবো, কি লেট px প্লাস q ডিভাইডেড বাই ax প্লাস b ইন্টু cx প্লাস d। এটাকে আমরা কি করবো, ফ্যাক্টর দুটো পার্টে করবো, সাম a ডিভাইডেড বাই যেটা একটা ফ্যাক্টর ax প্লাস b প্লাস b ইন্টু cx প্লাস d। কনসিডার করবো, কনসিডার করে প্রবলেম করলে হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এরকম দেখা যাক। টাইপ তো 4টে টাইপ বললাম, আর অনেকগুলো, আমি 4টে কি 5টা টাইপ বলেছি, ওটা নিয়ে আমি ভাবছি। সাপোজ ইন্টিগ্রেশন একবার করতে গিয়ে দেখেছিলাম যে আমি একটা এক্সাম্পল কতগুলো নিই ছোট ছোট করে ইন্টিগ্রেশন এরকম পেয়েছি, দেখো x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2। ওকে, এইরকম একটা প্রবলেম দিয়েছে, তাহলে ওই প্রসেসে করতে পারি, বা আমরা শর্টকাটে শিখেছি। শর্টকাটে কিভাবে করব, আমরা সিম্পল মাল্টিপ্লাই করে করতে পারি বা এ করে করতে পারি। দেখো আমি এখানে যেহেতু আমার x মাইনাস 1 আর x মাইনাস 2 আছে আর উপরে আছে নিউমারেটরে 1 আছে, তার মানে আমি কি করে সাজাচ্ছি দেখো, আমরা ইন্টিগ্রেশন সাইন দিলাম সামথিং dx। ওকে, dx আমি লিখলাম x মাইনাস কিছু সামথিং মাইনাস ইন্টিগ্রেশন dx x মাইনাস কিছু কিছু লিখবো, দেখা যাবে 1 লিখতে পারি বা 2 লিখতে পারি, ওকে অ্যাডজাস্ট করতে হবে। আমি এখানে 2 দিলাম, এখানে 1 দিলাম, এলসিএমটা করো, দেখো x মাইনাস 2 ওদিকে যাবে, x মাইনাস 1 এদিকে যাবে, এই মাইনাস 2টাকে দিয়ে প্লাস 1 হয়ে যাবে। লিখতে পারি কি দেখো, দেখো ওখানে আমি ক্যালকুলেট করেছি এবিসি এ আর বি কি আসতো 1 আসতো, এখানে আমি কি ডাইরেক্ট করে দিলাম। এটা তুমি সেপারেট করে দেখবে এরকম আসবে, আমরা অ্যাকচুয়ালি কিছুই করি এরকম করে দেবো ইন্টিগ্রেশন dx। আমি dxটার কথা ভাবিনি, এইটার কথা ভেবেছি, আমি লিখেছি 1 বাই x মাইনাস 2 মাইনাস 1 বাই x মাইনাস 1 ইন্টু dx। কিছু করিনি, এই যে ফ্যাক্টরটা ছিল দুটো পার্শিয়ালে সাম আকারে কনভার্ট করছি, সেই চ্যাপ্টারটা পার্শিয়াল সামস, কিছু অ্যাপ্লাই না করে ডাইরেক্ট করে দিতে পারি। এবার ইন্টিগ্রেশন করতে তো সুবিধা হবে, ইন্টিগ্রেশন করলে কি হবে, ডাইরেক্ট লগ মড x মাইনাস 2 আর এটা কি পাবো প্লাস মাইনাস লগ মড x মাইনাস 1 প্লাস c। ওকে,
এই অঙ্কটা যদি ওই টাইপের করি, এটা তো আমি তো শর্টে জানলাম, আর আমি যে পার্শিয়াল ফ্র্যাকশনের যে পার্টটা বললাম, আমি পার্শিয়াল ফ্র্যাকশন যদি অ্যাপ্লাই করে করি কেমন হবে? পার্শিয়াল ফ্র্যাকশনে কি শিখিয়েছেন? সামথিং x minus 1 into x minus 2 is equals to some a divided by x minus 1 plus b divided by x minus 2. চলো এলসিএম চলো, এলসিএম চলো, 1 is equals to 1, এটা এলসিএম 1 আমি ডাইরেক্ট কেটে দিচ্ছি, a into x minus 2 small b into x minus 1. ওকে, এবার এলসিএম কমপ্লিট করো, পুটিং এই তো আইডেন্টিটি পুটিং x equals to 2 and 1 কি করলাম রেসপেক্টিভলি, পরপর বসালে কি হবে? প্রথম 2 বসালে এই পার্টটা 0 হয়ে যাবে, এখানে পাবো। তার মানে দেখো কি পেলাম, 1 is equals to, এখানে 2 বসিয়ে দিলে 2 minus 1 মানে 1, তাহলে b equals to পেলাম 1, তারপরে কি 1 বসিয়ে দিলে কি পাবো? a equals to 1 বোঝা গেল? ঠিক আছে, এবার ইন্টিগ্রেশনটা ডাইরেক্ট করবো। ইন্টিগ্রেশন কি আছে? dx, ইন্টিগ্রেশন dx x মাইনাস কত 1 x মাইনাস 2 equals to, ডাইরেক্ট বসিয়ে দেবো, এইটা পার্টটা বসাবো ইন্টিগ্রেশন। এর ভ্যালু কত পেয়েছি বলো ডাইরেক্ট, আমি এটা ইন্টিগ্রেন্টের জায়গায় এই ইন্টিগ্রেন্টটা দিচ্ছি। এর ভ্যালু পেয়েছি 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 মাইনাস 1 বাই x মাইনাস 2, b এর ভ্যালু 1 পেয়েছি dx, বোঝা গেল? ওকে, দেখো আমি এই যে প্রপার হয়ে যায় ওটা ডাইরেক্ট করলাম শর্টকাটে। এবার ইন্টিগ্রেশনটা আমি যদি সেপারেট যদি করি, এরকম পাবো ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x মাইনাস 1 ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x মাইনাস 2। ওকে, ডাইরেক্ট পেয়ে যাবো ইন্টিগ্রেশন x মাইনাস 1 মাইনাস লগমড ইন্টিগ্রেশন x মাইনাস 2 প্লাস c। ওকে, এই ফর্মুলা গেল। স্পেশাল টাইপের এই ফর্মুলা দিয়ে আরো অনেকগুলো অঙ্ক করতে পারি। আমি কয়েকটা অঙ্ক হোমওয়ার্ক তোমাদের দিচ্ছি, সেগুলো করবে, যেগুলো পারবে না সেগুলো আমি করে দেবো। ফার্স্ট ইন্টিগ্রেশন আমি দিলাম, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স কিউব। নাম্বার 2 তে আমি দিচ্ছি ইন্টিগ্রেশন, ওটা দিয়ে দিয়েছি ইন্টিগ্রেশন লগ অফ x প্লাস রুট আন্ডার x স্কোয়ার প্লাস 1 dx। এক্স কিউবটা দিয়ে দিয়েছি, এক্স কিউব দিয়ে দিয়েছি, লগ এক্স দিয়ে দিয়েছি, সাইন এক্স দিয়ে দিয়েছি, আর একটা দিয়ে দিলাম ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 3 প্লাস 4 tan x। ঠিক আছে, এই তিনটে প্রবলেম তোমাকে দিয়ে দিলাম, তিনটে প্রবলেম করবে। আর একটা 4 নম্বর প্রবলেম দিচ্ছি। 4 নম্বর প্রবলেম হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, সরি dx না, আমি ইন্টিগ্রেশন এরকম দেবো, ইন্টিগ্রেশন রুট আন্ডার x স্কোয়ার প্লাস x প্লাস 1 dx। ওকে, এই টাইপে এই কটা টাইপ করলে হবে। পার্শিয়াল ফ্র্যাকশন মোটামুটি এগুলো একটু করলে কমপ্লিট হবে। ঠিক আছে, ওকে, আমি এই চারটে প্রবলেমের মধ্যে যে কোনো একটা প্রবলেম করে দিতে পারি। তাহলে আমি এই প্রবলেমটা একটু ভাবি, এই প্রবলেমটা কি হবে? ইন্টিগ্রেশন dx ডিভাইডেড এইটা, দেখো আমি কি করছি, দেখো এটাকে আমরা লিখলাম ইন্টিগ্রেশন dx x কিউব ফর্মুলা লিখে দিই, x প্লাস 1 ইন্টু কি ইন্টু 1 মাইনাস x প্লাস x স্কোয়ার। ওকে, দেখো ওপরে 1 ডিগ্রি, নিচে 3 ডিগ্রি আছে, 3 ডিগ্রি বলতে এটা একটা ফ্যাক্টর ফর্মে আছে। তাহলে এক্ষেত্রে কি করবো, লেট লিখে নিই 1 ডিভাইডেড বাই x প্লাস 1 ইন্টু x স্কোয়ার মাইনাস x প্লাস 1। এটাকে আমরা ধরবো, দেখো এটা 1 ডিগ্রি আছে, এটা 2 ডিগ্রি আছে, তার মানে এরকম লিখলাম, দেখো ax প্লাস b ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস x প্লাস 1 প্লাস c ডিভাইডেড বাই x প্লাস 1। টাইপ নাম্বার কোনটা, কত নাম্বার টাইপ মনে পড়ছে? যে টাইপটা আমি লিখেছিলাম সেই টাইপের আন্ডারে চলে আসছে। এখানে কিছু নেই, এই 1 ডিগ্রি 2 ডিগ্রি যাই থাকুক, আমার এর ক্ষেত্রে ঠিক আছে, এটা ইউজ করবো। এখান থেকে আমরা কি করবো, এবিসি ভ্যালু বের করতে হবে। এবিসি ভ্যালু বের করার জন্য আমরা কি করছি, দেখো মাল্টিপ্লাই করে দেবো, 1 ইজ ইকালস টু x প্লাস 1 ইন্টু x প্লাস b প্লাস c ইন্টু x স্কোয়ার মাইনাস x প্লাস। ওকে, এটা একটু সাজাতে হবে, এটা না সাজালে আইডেন্টিটিস আছে, একটু না সাজালে অঙ্কের আনসার আসবে না। এটা গুণ করে দিই, গুণ করে দিলে কি হবে, দেখো ax স্কোয়ার, ঠিক আছে, x স্কোয়ার প্লাস ax স্কোয়ার প্লাস ax প্লাস bx প্লাস b, ওকে, প্লাস cx স্কোয়ার মাইনাস cx প্লাস c। এটুকু সাজিয়ে নিই, এক্স স্কোয়ার সাজাবো, এক্স স্কোয়ার যদি সাজাই কি পাবো, a প্লাস c। ওকে, a প্লাস c সাজানো,
এবার এক্স সাজাবো, এক্স সাজালে কি পাবো, এক্স সাজালে এরকম পাবো, এক্স সাজালে পাবো এ প্লাস বি মাইনাস সি, ওকে, এ প্লাস, এবার কি পাবো ডাইরেক্ট বি প্লাস সি, ঠিক আছে, এরকম পেলাম। দেখো এটা 1 আছে মানে 1 1 তো অ্যাকচুয়ালি 1 মানে কি এক্স টু দি পাওয়ার 0 কোএফিশিয়েন্ট বা কোএফিশিয়েন্ট কম্পেয়ার করব। এখানে এক্স স্কয়ার কোএফিশিয়েন্ট কত 0 আছে, তাই তো, কম্পেয়ারিং দ্য কোএফিশিয়েন্ট, কম্পেয়ারিং দ্য কোএফিশিয়েন্ট অফ এক্স, ঠিক আছে, আইডেন্টিটি এক্স সাবস্টিটিউট করে করতে পারি বা কোএফিশিয়েন্ট কম্পেয়ার করে করব। কি পেলাম দেখো, এ প্লাস সি, এক্স স্কয়ার অ্যাবসেন্ট আছে তাহলে এ প্লাস সি কি হবে কোএফিশিয়েন্ট 0, তারপর কি হবে এক্স এখানে অ্যাবসেন্ট আছে তার মানে কি পাবো a প্লাস বি মাইনাস সি ইকুয়ালস টু 0, তাই তো, ওকে, তারপর কি পাবো বি প্লাস সিটা কি পাবো 0 পাবো, বি প্লাস সি সরি বি প্লাস সিটা 1 হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এই ভ্যালুগুলো বের করবো, এবিসি বের করবো, ডাইরেক্ট এখানে বসিয়ে দেবো, ইন্টিগ্রেশন করে দেবো, ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এই পর্যন্ত থাকুক আজকে। নেক্সট দিন হচ্ছে তোমার বাই পার্টসের কয়েকটা স্পেশাল ফর্ম আছে, সেই স্পেশাল ফর্মগুলো একটু বলে দিই এক সেকেন্ড। সেই স্পেশাল ফর্মের অঙ্কগুলো আমার করতে হবে। স্পেশাল ফর্ম কতগুলো আছে, স্পেশাল ফর্মের আমি একটা ছোট্ট একটা ফর্মুলার একটা লিস্ট বানিয়েছি, লিস্টটা যদি দেখো দেখতে পাবে, লিস্টটা হচ্ছে এইরকম লিস্ট, কেমন দেওয়া আছে লিস্টটা দেখো, ইন্টিগ্রেশন আমার বলে দেওয়া ছোট, ইন্টিগ্রেশন সাম ই টু দি পাওয়ার sin x sin bx dx যদি থাকে কি হবে, আর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x ডিভাইডেড x স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a sin bx মাইনাস b cos x প্লাস c, এর একটা ফর্ম, সাইন ডট পার্টিকুলার ফর্ম। সিমিলারলি ইন্টিগ্রেশন এটাও একটা হবে cos দিয়ে, আর এটা রুট আন্ডার অ্যালজেব্রিক x স্কয়ার প্লাস a স্কয়ার বা প্লাস মাইনাস a স্কয়ার, তাহলে এটা ফর্মুলা x ইনটু দিস প্লাস মাইনাস a স্কয়ার বাই 2 log দিস, এটাও করলে এই টাইপের ফর্মুলার কয়েকটা অঙ্ক পপুলার করাতে হবে, পরে করা হবে, ঠিক আছে।